এখন বৈশাখ মাস, বাইরে না ঠান্ডা না গরম, আবহাওয়াটা বেশ দারুণ। তবে আজ আকাশটা বেশ কালো, বাইরে শীতল হাওয়াও বইছে, কোথাও মনে হয় ঝড় বৃষ্টিও হচ্ছে। এই কথা বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। বাইরে বৃষ্টি হওয়ায় দোকানে বেশ ভিড়। কার্তিক, কেমন আছো? পড়াশোনা কেমন চলছে তোমার? সালাম দাদা, চলছে ভালোই। শুধু পড়াশোনা করলেই চলবে? পড়াশোনার পাশাপাশি তো জগৎটাকে ঘুরেও দেখতে হবে, তাই না? এর জন্যই কলেজে সব ডিপার্টমেন্ট আমরা ঠিক করেছি আগামী মাসের 13 তারিখে রূপপুর পিকনিকে যাব। তোমাদের ডিপার্টমেন্টেরও নাম আছে। ভালোই হলো, আমরাও ভাবছিলাম পিকনিকে যাব। কলেজের সবাই একসাথে যাবে শুনে আমার খুব ভালোই লাগছে। দেখতে দেখতে পিকনিকের দিন চলে আসলো। সকাল 8টার মধ্যে বাসে করে আমরা সবাই পিকনিকের উদ্দেশ্যে রওনা দিলাম রূপপুরে। বাসের জানালার পাশে সিটে বসে পথের দুপাশে সৌন্দর্য উপভোগ করছিলাম, আর সবাই আনন্দ করছে। যেতে যেতে পথের মাঝখানে হঠাৎ করে বাসটা দাঁড়িয়ে পড়ল। সবাই গাড়ি থেকে নেমে দেখতে লাগলো কি হলো বাসের। নেমে দেখে বাসের দুটো চাকাই নষ্ট হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার! চলতি পথে যান্ত্রিক জিনিস নষ্ট হবে এটাই স্বাভাবিক, কিন্তু এমন নিশ্চুপ নিরিবিলি জায়গায় আশেপাশে ঝোপঝাড় আর জঙ্গল ছাড়া কিছুই নেই। গাড়ির কি হয়েছে? গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে, ঠিক করতে তো ঘন্টাখানেক সময় লাগবেই। এত সময় বাসে বসে না থেকে চল একটু ঘুরে আসি। এত রাতে এদিকটার পথ বেশি ভালো লাগছে না, গেলে তুই আগে যা। ওসব কুসংস্কার আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমি আগে যাচ্ছি, তোর আমার পিছে পিছে আয়। পলাশ আর দীপু অসুস্থ হয়ে সাহস পেল রাতের আগে গ্রামের চারপাশটা ঘুরে দেখার। বাইরে ঘোটঘোটে অন্ধকার, অন্ধকারে আশেপাশে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। ভালোই লাগছে, একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা গ্রামের বেশ কিছুটা ভিতরে চলে আসলাম। হঠাৎ একটা জোরে চিৎকার করে কাউ ছায়ার মতো আমাদের পেছন থেকে চলে গেল। পরিবেশটা যেন ভারী হয়ে উঠল। সত্যি এবার আমি ভয় পেয়ে গেলাম। আমি পেছনে তাকাতেই দেখি ওরা কেউই নেই। চারপাশটা একদম যেন খা খা করছে। আমরা ভুল করে অন্য জায়গায় চলে এলাম না তো? কালো অন্ধকারে আশেপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমার তো মনে হয় ঠিক ওই আছে রাস্তা। এমন সময় ঝোপঝাড় থেকে একটা লোক বেরিয়ে এসে আমাদের বলল, কোথায় যাবে তোমরা? আমরা কোথাও যাব না, আমরা একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। চলে যাও তোমরা 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 সবাই এখন এখান থেকে চলে যাও, নয়তো মরবে, নয়তো সবাই মরে যাবে। মারা যাব কেন? আর আমাদের কে মারবে? মারা কি এতই সহজ? হেসো না তোমরা, ওর কাছে সবকিছুই সম্ভব। ও তোমাদের সবাইকে মেরে ফেলবে, কাউকে বাঁচতে দিবে না। যদি তোমরা বাঁচতে চাও তাহলে চলে যাও, এখন এখান থেকে চলে যাও। ও আসার আগে এখান থেকে চলে যাও, নয়তো মরবে। কাকা বাবু বলে যান, কে আমাদেরকে মারবে? কাকা বাবু বলে যান। আমি অনেক ডাকলাম বৃদ্ধ লোকটিকে, কিন্তু সে আর পেছনে ফিরেই তাকালো না, গভীর জঙ্গলের ভেতরে চলে গেল। ভাই চল আমরা গাড়ির কাছে ফিরে যাই। আমার মনে হয় লোকটি ঠিকই বলছে, এ জঙ্গলে মনে হয় ভূত পেতী আছে। এ জঙ্গলে আবার মেয়ের চিৎকার কোথা থেকে আসবে?
ভয়ে মনে হয় মাথাটাই কাজ করছে না। এ কথা বলতে বলতে আবার মেয়েটির চিৎকার ভেসে আসলো। চিৎকার শুনে পিছনে তাকিয়ে দেখি দীপু আর আমাদের সাথে নেই। ও তো আমাদের সাথেই ছিল, গেল কোথায়? এমন করে চিৎকার করছে কি এত রাতে? যাই যাই একটু দেখে আসি। সৌরভের সাথে কথা বলে পলাশও গেল জঙ্গলের দিকে। জঙ্গলের ভিতরে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। পলাশ খুঁজতে খুঁজতে দূর থেকে দেখে গাছের সাথে একটা লাশ ঝুলছে। কাছে যেতেই দেখে হতবাক হয়ে যায়, এ তো দীপুর লাশ। লাশের চোখ মুখ দিয়ে রক্ত ঝরছে, বিভৎস চেহারা ধারণ করেছে। দীপুর ঘাড় মটকানো, পাশে একটা মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তারও ভয়ঙ্কর চেহারা। মেয়েটি হাত বাড়িয়ে পলাশকে ধরতে যাবে, তখনই শরীরের শক্তি দিয়ে যেই পলাশ দৌড় দিতে যাবে, তখনই সেই সাদা ভয়ঙ্কর চেহারা আত্মাটা পলাশের ঘাড় ধরে বসলো। এরপর তার ঘাড় মটকিয়ে সমস্ত রক্ত খেয়ে তাকেও মেরে ফেললো। কি সব ঘটনা ঘটছে! এসেছিলাম আনন্দ করতে, এই এখন তো দেখে জান নিয়ে বাড়ি ফেরাটাই কঠিন হয়ে গেছে। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল, পলাশের আর ফিরে আসার নাম গন্ধটাও নেই। দীপুকে খুঁজতে গিয়ে নিজের জঙ্গলে হারিয়ে গেল না তো? এ কথা বলেই সৌরভ জঙ্গলের ভিতর চলে গেল। কিছু দূর যেতেই দেখে দীপুর মস্তকবিহীন লাশ গাছের সাথে ঝুলছে। সে দীপুর এমন ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে কাঁপতে লাগলো। তার আর বুঝতে বাকি রইল না যে এ কাজ কোনো মানুষের হতেই পারে না। এ কাজ তো একমাত্র খারাপ পেট আত্মারাই করতে পারে। সে তাড়াতাড়ি করে পলাশকে খোঁজার জন্য জঙ্গলের আরো ভেতরে চলে গেল। হঠাৎ সৌরভ দেখতে পেল পলাশের ক্ষত বিক্ষত লাশ মাটিতে পড়ে আছে। এসব দেখে পলাশের গলা শুকিয়ে গেল, ভয়ে হাত পা ঠান্ডা হতে লাগলো। সে বুঝতে পারলো এই জঙ্গলেই তাকে মারা যেতে হবে। তার পা যেন ভয়ে কোনো কাজই করছে না। এরপর সে অনুভব করলো কোমল শীতল একটা হাত তার কাঁধ ধরে তাকে ডাকছে। সৌরভ পেছন দিকে তাকাতেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। বন্ধুরা, তোমাদের জন্য একটি কুইজ পর্বের আয়োজন করেছি। তোমরা যারা এই গল্পটি ইতিমধ্যে দেখে ফেলেছ, তারা 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হতে পারবে। প্রশ্ন 3টি এই গল্প থেকেই নেওয়া। সঠিক উত্তরটি কমেন্টসে জানাও। আর বিজয়ী হয়ে জিতে নাও 200 টাকা বিকাশ পেমেন্ট। প্রশ্ন 3টি এই ভিডিওর মধ্যেই দেওয়া রইল। তোমরা প্রশ্ন 3টি দেখে 1, 2, 3 লিখে সঠিক আনসার দাও। কুইজ পর্ব। প্রশ্ন 1, আমাদের এই গল্পে 3 বন্ধুর মধ্যে প্রথম লাশটি কার ছিল? প্রশ্ন নাম্বার 2, আমাদের এই গল্পে পিকনিকে কোন জায়গায় যাওয়ার কথা বলা হয়েছে? প্রশ্ন নাম্বার 3, আমাদের এই গল্পে কার মস্তকবিহীন লাশ দেখে কে কাঁপতে লাগলো? আমাদের গল্প থেকে নেওয়া 3টি প্রশ্নের সঠিক উত্তর কমেন্টস করে আপনিও বিজয়ী হতে পারেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে
বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীর পুরস্কার থাকবে 200 টাকা বিকাশ পেমেন্ট। বিজয়ী ঘোষণা করার সময় 16/5/2025 রাত 8টায় ফেসবুক লাইভে। ফেসবুক লাইভের লিঙ্কটি ইউটিউব চ্যানেলে দেওয়া হবে।